দেখো আমার দেওয়া আছে কি sin pi cos theta equal cos pi sin theta যদি হয় তাহলে প্রমাণ করো এই যে তাহলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3/4 ওকে তাহলে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে ওটাকে আমরা লিখি ঠিক আছে given that কি দেওয়া আছে sin pi cos theta equal cos pi sin theta তাই না আচ্ছা এই পাশে আমার কি আছে sin এই পাশে আছে cos তাই না কোনভাবে তো কাটাকাটি দেওয়া করা যায় না তো আমরা কি করব sin pi cos টা নিলাম তাই না এখানেও sin নিলাম নিয়ে pi/2 প্লাস মাইনাস পাই sin theta নিলাম কোথায় কোনো ভেজাল আছে এটা কি বুঝতে পারছো তাহলে কি আমি কি এখানে কি এটা কি কাটাতে পারি না তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে তাহলে পাই cos theta ইকুয়াল pi/2 প্লাস মাইনাস পাই sin theta তাই না এখন উভয় পাশে কি বাদ দেওয়া যায় উভয় পাশে যে পাই যদি বাদ দিই তাহলে কি এটা চলে যায় তাই না তাহলে বুঝে নিও তাহলে কি হবে cos theta ইকুয়াল হাফ প্লাস মাইনাস sin theta তাই না আচ্ছা আমরা একটা কাজ করি আমরা সেটাকে এই পাশে আনি তাই না যদি এই পাশে যদি আনি তাহলে আমার কি হচ্ছে যে cos theta প্লাস মাইনাস sin theta ওকে হাফ তাই না প্লাস মাইনাস কেন হলো এটাকে আমরা এই পাশে আনলাম তাহলে চিহ্ন পরিবর্তন হবে না হ্যাঁ প্লাস থেকে মাইনাস হবে মাইনাস থেকে প্লাস হবে একই তো এই প্লাসটা মাইনাস হবে মাইনাস থেকে প্লাস হবে সেম তাই না আচ্ছা আমরা এবার কি করব আমরা বর্গ করি করা যায় তাহলে আমার কি হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 cos theta sin theta plus sin স্কয়ার থিটা তাই না 1/4 ঠিক আছে এখন এইটা এবং এইটা সরি এইটা কত হয় cos theta plus sin theta কত 1 প্লাস মাইনাস 2 cos theta sin theta বা 2 sin theta cos theta কি হবে 2 sin theta cos theta কি হবে ওইখানে যে sin 2 theta ঠিক আছে ঠিক আছে 2 cos theta sin theta সূত্রটা কি sin 2 theta cos 2 theta sin theta cos theta এটা হচ্ছে সূত্র কি sin 2 theta ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে তাহলে আমরা কি করব sin cube plus 2 theta কে রাখলাম তাই না আচ্ছা 1/4 minus 1 তাই না এখন হচ্ছে আমরা কি করব sin 2 theta তাই না 4 minus 1 sin 2 theta কত হচ্ছে আমার 3/4 তাই না আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি যে 2 theta ইকুয়াল কত sin ইনভার্স 4 তাই না ঠিক আছে ও আচ্ছা সামনে প্লাস মাইনাস আছে তাই না তাই না এখানেও আচ্ছা কারণ কি আমরা প্লাস মাইনাস এখানে আনতে পারি না আর থিটা এগুলো আমরা কি লিখতে পারি হাফ অনেক চলে আসবে প্লাস মাইনাস sin ইনভার্স 3/4 সরি ঠিক আছে এটা কি প্রমাণ করতে বলছে আজকে তুমি গোলা ফিরে আসছো হ্যাঁ ঠিক আছে এটাই ওরে ফেল এক গোলা 40 টাকা ঠিক আছে বুঝতে পারছো এই তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো কিভাবে করলাম এটাই তুলে নাও সত্যি তুমি যাও দেখো আমরা কি বলছে যদি এটা আমাদের আলাদা একটা অঙ্ক যদি sin pi cos theta equal cos pi sin theta হয় তাহলে প্রমাণ করতে হবে থিটা ইকুয়াল এই যেটা মাইনাস থিটা ইকুয়াল প্লাস মাইনাস 5/4 প্লাস cos ইনভার্স 1/2 ওকে আমরা এটা এখন প্রমাণ করব তো দেখো ম্যাথ করবেন আসবো বলেছে
দাড়ি পাল্লা যাচ্ছে এই তোমার কি পড়া হয়েছো? হ্যাঁ ভাই, কি বলো? গরিব মানুষ কইল ছিল না। পাই cos থিটা ইকুয়াল cos পাই sin থিটা, তাই না? এটা একদম সেম কাজ করবো আমরা, তুলে দেবো sin পাই cos থিটা sin পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা, ঠিক আছে? এখানেও ঠিক আছে। তাহলে পাই cos থিটা ইকুয়াল পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা। এখানেও সেম, কি কি কাটা যায়? যে পাই পাই পাই, তাই না? না, একই বলতে একটু পার্থক্য আছে, এটা তোমার ধরতে হবে পার্থক্যটা। হ্যাঁ, প্লাস মাইনাস সাইন থিটা, তাই না? ওকে, আগে আমাকে কি প্রমাণ করতে বলছে? তোমার বলছে যেন আমার সাইন ইনভার্স আছে, বাট এখন আমাকে তোমার কি বলছে? কস ইনভার্স। তাহলে কিন্তু ফর্মুলাটা হচ্ছে আলাদা, বুঝছো? তাহলে আমরা কাজ করি, ওটাকে আবার এই পাশে আনি, কস থিটা প্লাস মাইনাস, ঠিক আছে? এখন আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করবো। কারণ কি দ্বারা ভাগ করবো, বুঝছো? দেখো ফর্মুলাটা তোমার জেনে রাখো, যদি a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল c হয়, a b c তিনটে কিন্তু ধ্রুবক, তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করবো যাতে আমাদের সূত্র মিলে। কি দ্বারা ভাগ করবো? cos এর সহগ কত? cos এর সহগ কত? cos এর সহগ কত? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে আমরা cos থিটা এবং sin থিটা যখনই থাকবে এই ধরনের সমীকরণে, তখন আমরা cos থিটা এবং sin থিটা শব্দের বর্গ, তাদের বর্গমূল মানে বর্গের যোগফলের বর্গমূল দ্বারা আমরা প্রত্যেকে ভাগ করব। তাহলে আমরা এখানে কি আছে? cos থিটা সহগ কত? 1, sin থিটা কত? 1 তাহলে আমরা কত হবে? না 2 √2 তাই না? 1 বাই cos থিটা, তাই না? sin থিটা, তাই না? 1 বাই 2, ঠিক আছে? এখন cos কত ডিগ্রি মান 1 বাই √2? এই cos কত ডিগ্রি মান 1 বাই √2? ক্যালকুলেটর চুকেল 45 ডিগ্রি। তার মানে cos থিটা cos পাই বাই 4, ঠিক আছে? প্লাস মাইনাস, ভাই সত্যি কি 45 ডিগ্রি মান? হ্যাঁ, sin 1 মান দিয়েছে। ঠিক আছে? তাহলে cos a cos b প্লাস মাইনাস sin a sin b, তাহলে সূত্রটা কি হবে? দেখো cos a cos b প্লাস মাইনাস sin a sin b কি হবে? cos a cos b sin a cos a plus b অশিক্ষিত ভাই, মূর্খ না। ঠিক আছে? অশিক্ষিত ব্যাপারে শুনুন না সাব্বাস এখন কি করবো? ওটাকে পার করে দেবো। তাহলে থিটা কত ইনভার্স ঠিক আছে? আমাদের প্রমাণ করতে কি বলছে? পাই বাই 2, তাই না? ছোট করে ফেলেন পাই বাই 4, তাই না? তাহলে এখন এটা কি করবো? থিটা ইকুয়াল প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস cos ইনভার্স 1 বাই 2 √2। আমি কি আমাদের কি প্রমাণ হয়েছে? শাপলাগুলি কি করতেছে? ওই যে ঢাকা 2 আসন 3 আসনের ওইদিকে শাপলাগুলি বোঝা যাচ্ছে ঢাকা থেকে, ঠিক আছে? আমাদের সারাতে হয় মূল টাইগার রাজনীতি পুলিশ নিয়ে আর ওর হচ্ছে সব নতুন, তাও ওরে বেশি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার সারাপুরে বিএনপি জিতলেও অন্যান্য অঞ্চলে বিএনপি জিতবে না। দেখো। সারাপুরে যদি বিএনপি জিততেও যায়, এখন মধ্যে পার্থক্য দেখাই, এখন তোমাদের দুটার মধ্যে পার্থক্য দেখে। দেখো
যদি দুটো কিন্তু ম্যাথ একই কিন্তু দেওয়া আছে, কিন্তু প্রমাণে কিন্তু দুটো আলাদা আছে। ওকে, যদি তোমাকে থিটার মান প্রমাণে সাইন ইনভার্স চাই, তাহলে সাইন থিটা কস থিটাকে এক পাশে করে বর্গ করব। মনে রাখবা, যখনই আমাকে প্রমাণে সাইন ইনভার্স হবে, তখন সাইন থিটা কস থিটাকে এক পাশে রেখে বর্গ করব, বর্গ করে আমরা এই ফর্মুলা আনবো। আর যদি আমাকে প্রমাণে cos ইনভার্স বলে, তার মানে আমাকে cos এর সূত্র আনতে হবে। আর cos এর সূত্র আনা মানে cos থিটা sin থিটাকে এক পাশে করব, তারপর এই সূত্রটা কাজে লাগাবো। বুঝতে পারছো? দিয়ে আমরা cos এর সূত্র আনবো। যে করে আমাকে একটা cos এর সূত্র আনতে হবে। বুঝতে পারছো? 7.1 শেষ। A ইকুয়াল B না হলে এই সমীকরণটি বাস্তব হতে পারে না, তাই না? তো একটা সমীকরণ বাস্তব হবে কি হবে না সেটা নির্ভর করে কার উপর? নিশ্চয় বা পৃথক উপর, তাই না? আমরা কি জানি নিশ্চয় বলতে আমরা কি বলছি? নিশ্চয় বহুপদী করা বললে কি একটা সমস্যা? বিশেষ প্রমাণ দেখো দিলাম না বহুপদী d স্কয়ার মাইনাস 4s, তাই না? এগুলো নিশ্চয়। অর্থাৎ একটা সমীকরণ বাস্তব হবে নাকি অবাস্তব হবে, মূলগুলোতে জটিল হবে নাকি সমান হবে, এটা নির্ভর করে তার নিশ্চয় করব, তাই না? তো নিশ্চয় যদি শূন্য থেকে ছোট হলে সমীকরণটি কি হবে? সমীকরণটি হবে অবাস্তব। অবাস্তব লিখছি, কি লিখলো? অবাস্তব, তাই না? আচ্ছা, তার মানে আমরা আগে নিশ্চয় একটা বের করি, তাই না? তাহলে অতএব আমি কি কইছি আমার সামনে লাগবে তো দুইটারই খেয়াল হয়। আচ্ছা, এই সুমাইয়ার খবর কি? ও আসে না কেন? সুমাইয়া মায়া জানে বান্ধবী হ্যাঁ, তো আসে। ওর কি পরীক্ষা শেষ হয় না, 9 তারিখে শেষ হলে পরে আসবে। লাভিস ভাই ওর নাম কিছু ভাই আমার 17 তারিখে পরীক্ষা শেষ। এত দেরি। ওকে, এই বলতে এখানে A কোনটা, B কোনটা, C কোনটা বলো তো? এই তুমি বলো এখানে A কোনটা, এই সমীকরণের A কোনটা? ওই যে কোনটা? 2x স্কয়ার 2x স্কয়ারটা A, এই শিখালাম। 2 হবে। মানে আমি ওইটা B কোনটা? B কোনটা? -2ab a -2 হবে, তাই না? হয়। আর C কোনটা? a square এই যেটা C, তাই না? কি অবস্থা বলবে? এই সময় তোমাদের পড়াশোনা সিরিয়াস হতে হবে, বুঝছো? পড়াশোনা তুমি একবার পয়েন্ট বলে হঠাৎ করে আমিও আমি দেশে থাকতে যাই মনে রয়েছে সমীকরণ হওয়ার শর্ত ডিটা কি? শূন্যের চেয়ে ছোট হবে, তাই না? কারণ ডি এর মানটা বসে, তাই না? বি স্কয়ার কত? এই যে ছোট চাই কষ্ট একবার বি স্কয়ার মাইনাস 4ac, তাই না? এ কত? এ হচ্ছে 2 সি হচ্ছে স্কয়ার প্লাস ঠিক আছে, তো কি হবে? 4 বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 8, তাই না? মাইনাস তার জন্য কত? 8 a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? তো কি হবে? 4 a স্কয়ার প্লাস 4b স্কয়ার, তবে কি হবে? প্লাস 8ab, তাই না? রোমানা করছি না হ্যাঁ রোমানা করছি না ঠিক আছে, এটা কি বললা? হ্যাঁ আচ্ছা, এখন কি? আমার বাড়িতে একটু করা লাগে না সুন্দর হবে এই কি করা যায় বলতো? কি যে কাটা যায়? কিছু কাটা যায়? হ্যাঁ যায় তো, মাইনাস করা যাবে। কিভাবে কাটা যায়? মাইনাস করা যায়, আমি বলছি কাটাই যে এখানে 4 স্কয়ার ওইখানে -8 a স্কয়ার আছে, Minus আবার 8 4b স্কয়ার a স্কয়ার
বাই কি করব 4a স্কয়ার হয় মাইনাস 4a স্কয়ার মাইনাস 4b স্কয়ার প্লাস 8 স্কয়ার 8ab আবার আপনি 4 কমন নেন তাই না 4 কমন নেন এখন হচ্ছে -4 যদি কমন নেই তাই না -4 যদি হচ্ছে 4 গুণ 8 তাই না -4 আচ্ছা -4 যদি কমন নেই তাহলে কি হবে আমার কমন না নিয়ে যদি একটা সূত্র ফালান তাই কি সূত্র ফেলাইবো a স্কয়ার মাইনাস b স্কয়ারে আমি আচ্ছা -4 কমন কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার -2ab ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এখানে তাহলে কি হবে -4 4 ওখানে স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার তাই না এখন দেখো যদি আমার এখানে b যদি বসে b a ইকুয়াল যদি b হয় a ইকুয়াল টু b হলে এটা মান কত হবে 0 যে কোনো কিছুর উপর বর্গ হওয়াটা বা বর্গ হলে সেটা সবসময় ধনাত্মক হয় কিন্তু সামনে কি চিহ্ন আছে মাইনাস তাই না ঠিক আছে আর যদি a ইকুয়াল যদি b হয় তাহলে এটা পুরোটা মান কত হবে 0 তাই না নিশ্চয়কের মান কত হবে 0 আর নিশ্চয়কের মান 0 হওয়া মানে কি বাস্তব বুঝছো তাহলে a ইকুয়াল যদি b হয় তাহলে কি সমীকরণটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে বাস্তব হবে a ইকুয়াল b হলে সমীকরণটা হবে কি বাস্তব আর a ইকুয়াল b না হলে সমীকরণটা কি হবে অবাস্তব ঠিক আছে এবার বুঝতে পারছো এটি এজন্য বলছি যে a ইকুয়াল b না হলে এই সমীকরণটি বাস্তব হতে পারে না বুঝতে পারছো এটি তার মানে আমরা কি লিখতে পারি যে a ইকুয়াল b হলে সমীকরণটি বাস্তব হবে তাই অবাস্তব অবাস্তব সমীকরণ গঠনে a ইকুয়াল b বুঝতে পারছো এখন অঙ্কটা ক্লিয়ার এই যেভাবে কনসেপ্ট অনুযায়ী করতে হবে তুমি এত ফাঁকিবাজি হয়ে গেছো ভিডিও করে করে তোমরা অঙ্কগুলো তুলো না বাসায় তো প্র্যাকটিস করো না সমীকরণ কি দেওয়া আছে এই যেটা এই যে 1/x প্লাস 1/p - x ইকুয়াল 1/q সমীকরণের মূল দুটি অন্তর আচ্ছা এটা একটা সমীকরণ হবে সমীকরণ আমরা পরে গঠন করতেছি এই সমীকরণের মূল দুটি অন্তর আর হলে p কে q এবং r এর মধ্যে প্রকাশ করে তাই না আগে আমাদের সমীকরণ বের করতে হবে তারপর আমরা বাকি সবকিছু খালাস করব ঠিক আছে তাহলে আমরা আগে বের করি ঠিক আছে তাহলে গিভেন দ্যাট ফার্স্ট টাইম এটা বলো যে ফার্স্ট টাইম এটা বলো যে স্যার আপনি তো কোনদিন গিভেন ডেট লেখেননি এই গিভেন ডেট কই থেকে পাইলেন আপনি আগে তো লিখতেন দেওয়া আছে তাই না একটু চেষ্টা করতেছি আপডেট করার প্রতিবার থেকে এরকম সিস্টেম আপডেট ভাই কামব্যাক করে ফেলেছে কামব্যাক সিস্টেম আপডেট নিতে x p minus x তাই না আমরা দিবার পেলাম না তাহলে p minus x plus x 1/q তাই না তাহলে কি হচ্ছে আমার কাটা pq ইকুয়াল কত xp minus x স্কয়ার ঠিক আছে তোমার নাম কি মরিয়ম মরিয়ম তুমি তো কোনো কথা বল না কি যে আজকে মন খারাপ নাকি না পরীক্ষা দিয়ে আলাদা করতে হবে ও আচ্ছা পরীক্ষা ছিল ঠিক আছে সাজিয়ে লিখি px plus pq ইকুয়াল টু 0 তাই না আচ্ছা আমরা কি যে সমীকরণটা পাচ্ছি এটা কত ঘাতের আমাদের সমীকরণটা পাচ্ছি এটা কত ঘাতের দুই ঘাতের তো এখানে মূল কয়টা হবে দুইটা তাই না তো ধরি সমীকরণের মূল দুটি পড়াশোনা কর পড়াশোনা আলফা ও বিটা তাই না তাহলে এই আমরা এমনি কি জানি আলফা প্লাস বিটা মান কত মাইনাস বি বাই এ তাই না আলফা বিটা কত সি বাই ভাই এত কথা বলো তুমি
হ্যাঁ, আমি মায়া অনেক খুব পছন্দ কথা করি। এত কথা বলো না তুমি। অনেক পছন্দ তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখাও, বেয়াদব। এই সমীকরণ থেকে কি লিখতে পারি? আলফা প্লাস বিটা কত? মাইনাস বি বাই এ, তার মানে কি পি মাইনাস পি কত? মাইনাস পি বাই 1, ঠিক আছে? পি আলফা বিটা কত? আলফা বিটা কত? সি বাই সি হচ্ছে তার মানে পি কিউ। পি কিউ আর এ হচ্ছে সামনে কি আছে দেখা ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু দুটা মান কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? এখন হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে। আমার একটা শর্ত দেওয়া আছে, বুঝছো? আমার কি দেওয়া আছে? শর্ত। কি দেওয়া আছে আমার? শর্ত। শর্তটা কি দেওয়া আছে আমার? শর্তের অনুসারে এই লেখা কি বোঝাচ্ছে? ওটাই দেখো তো ভিডিওতে। যাচ্ছে শর্ত অনুসারে আমার কি দেওয়া আছে? কি দেওয়া আছে আমার? মূল দুইটির অন্তর্গত আর শর্ত অনুসারে কত? শর্ত অনুসারে আমার দেওয়া আছে কি? আলফা মাইনাস বিটা ইকুয়াল কত? আর, তাই না? এখন আমরা একটা কাজ করবো, উভয়পক্ষে আমরা বর্গ করবো, তাই না? তো এ মানে যদি হোল স্কোয়ারের এখানে আমাদের অনুসিদ্ধান্তের সূত্র আনতে হবে, বুঝতে পারছো? কেমন? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, তাই না? মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল আর স্কোয়ার। এই আলফা প্লাস বিটা মান কত আছে? কেন আমরা আলফা প্লাস বিটা নিলাম? কারণ আমার আলফা প্লাস বিটা মানটা দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে? এটার মাধ্যমে আলফা মাইনাস বিটা হোল আমাদের পি স্কয়ার স্কোয়ার মাইনাস 4 পি কিউ আর স্কোয়ার, তাই না? আচ্ছা, আমার অ্যান্সার কি যাইছে? কি বলছে তোমার? পি কে কিউ এবং আর, তাই না? পি কে, তাহলে আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল কত? আর স্কোয়ার প্লাস 4 পি কিউ, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাছে 4 পি কিউ, তাই না? আচ্ছা, তোমরা আবার একটু ভালো করে দেখি। ভাই একটু ছোট পি কে, করে পি কে কিউ এবং আর এর মধ্যে ছোট করবো। আচ্ছা, পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই না? তার মানে পি এর মানটা বের করতে হবে, পি এর মানটা বের করতে হবে, তাই না? ওকে, তার মানে আমরা কাজ করি, এখান থেকে কি কমন নেওয়া যাবে বলতো? এখানে এক পাশে করি, তাই না? পি স্কোয়ার প্লাস, দেখছো কি চালাকিটা করছে, তাই না? আমরা কি করলাম? এখানে কিউ স্কোয়ারটা আলাদা করলাম, তাই না? কিউ স্কোয়ার নিলাম, তাই না? কিউ স্কোয়ার যদি নেই তাহলে এখানে আমরা কি করবো? কিউ স্কয়ার মাইনাস কিউ। ওকে, 4 কিউ স্কোয়ারটা নিলাম, ঠিক আছে? তো 4 কিউ স্কোয়ার যদি নেই তাহলে আমাদের এই পাশে কি নিতে হবে? আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার কি আমরা নেব না? ঠিক আছে? এখন দেখো তো আমাদের এখানে কি সূত্র হয়? পি মাইনাস 2 কিউ, পি প্লাস 2 কিউ, ঠিক আছে? কি আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার, ঠিক আছে? এখন পি প্লাস 2 কিউ আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার, তাই না? ঠিক আছে? এখন পি গুলো আমরা কি লিখতে পারি? যে মাইনাস 2 কিউ প্লাস মাইনাস লিখতে পারি আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। দেখছো আমরা 8টা কোন জায়গায় ভুল করছি? আমার ভুল আচ্ছা, আমার যে এখানে যে 4 পি কিউটা, এটা এই পাশে তো মাইনাস হবে, আমরা এখানে প্লাস দিয়ে আসি কেন? মাইনাস মাইনাস, হ্যাঁ, এবার ঠিক আছে, বুঝতে পারছো? মানুষ এখন টাকা দিয়ে দেন তাই ভালো হবে। ভাইয়া হুম, পুরো একটা লাইন বসে আছে কোনটা? পাশে যে ওই যে এই পাশে, হ্যাঁ, ওটা সাইড ওটা এই পাশে না এটা হ্যাঁ যেতে পাশে নিয়ে আসছে ঠিক আছে, বুঝতে পারছো এবার? আরে মান দিলে বুঝতে পারছো অঙ্কটা? মেইন বিষয়টা হচ্ছে যে আমাদের প্রশ্ন কি বলছে সেভাবে আমরা করব। সমাধান করো, আমরা এই সমাধান করা টাইপে আমরা অনেক ম্যাথ করছি। তো সমাধান করো বলতে আমরা কি? সমাধান করো বলতে বোঝাচ্ছে আমার চলকের মানটা বের করা। তো আমার কিন্তু এখানে চলক, আমার কি আছে? চলক বলতে কোনটা আছে? থিটা। তো সমাধান করা বলতে বোঝাচ্ছে আমার এখানে থিটা মানটা বের করতে হবে, বুঝতে পারছো? তার মানে আমরা এখানে থিটা মানটা কিভাবে বের করবো দেখো,
যখন আমরা এই টাইপের সমাধান যখন করব তখন আমরা সবগুলোকে একই পর্যায়ে আনবো, অর্থাৎ প্রত্যেকটা পদের মধ্যে যেন আমার ওই মেইন দিকটা থাকে, মেইন অপারেটরটা থাকে, যেমন সাইন থিটা একটা অপারেটর, কস থিটা একটা অপারেটর, তাই না? আচ্ছা, এখানে কস থিটা আছে, এখানে সাইন থিটা আছে, এখানে কিন্তু সমীকরণ সমাধান করা সম্ভব না। যদি আমার সবগুলোকে এক ধারা আনতে পারি, আমরা মিডল টার্মের মাধ্যমে বা যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা করে হোক আমরা সমাধান করতে পারবো, কিন্তু যদি আলাদা থাকে সমাধান করা সম্ভব না। এই জন্য আমাদের কি করতে হবে, সবগুলোকে একই পর্যায়ে আনতে হবে, একই অপারেটর আনতে হবে। তো কস থেকে তো সাইন থিটা আনা যায় না, কিন্তু সাইন স্কয়ার থেকে কিন্তু করা যায়। কি করা যায়? 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাই না? 3 কস থিটা, ঠিক আছে? তাহলে 2 মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস কত, ও সরি, মাইনাস 3 কস থিটা, তাই না? এখন মাইনাস 1 দ্বারা গুণ করি, তাহলে কি হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, তাই না? এখন কি মিডল টার্ম হবে না এখানে? এটাকে x মনে করো, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, তাহলে কি লিখতে পারি? 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা। ভাই এখানে 4 লেখেন, 2 দুগুণে 4, 4 হতো না? 4 cos থিটা মাইনাস 1 cos থিটা cos থিটা মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে কম নেই 2 cos থিটা, তাই না? ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? cos থিটা প্লাস 2 ইকুয়াল টু ইনটু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না? এখন আমাদের মেইন কাজ আমরা দেখবো। আচ্ছা, তো আমাদের এখানে কি হবে এখন? cos থিটা ইকুয়াল মাইনাস প্লাস 2 ইকুয়াল টু 0, তাই না? হ্যাঁ। তাহলে cos থিটা কত? মাইনাস 2, এটা গ্রহণযোগ্য না। এই cos থিটা সবচেয়ে মান কত? সবচেয়ে মান কত? মাইনাস প্লাস 1 1, তাই না? তাহলে এটা গ্রহণযোগ্য? না, এটা সেটা গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এখন এখানে 2 cos থিটা ভাই আপনি ইমেজ পড়াইছিলেন আমাদের? করেনি, না, আপনি এটা পড়াইছেন, আমার থেকে না লাগে। ঠিক আছে? এখন দেখো তো cos থিটা মান কত? একবারে লিখি, এই ভাই এখানে 2 হবে না তো। ঠিক আছে, আপনি অঙ্কটা আমাদের পড়াইছিলেন। একবারে বললাম পাই বাই 3, তখন হচ্ছে আমার এই কষ্ট থাকবে না, আমার থিটা মান কত? পাই বাই 3। ওকে, এখন এই সমীকরণে যদি দেখো, এখন এই সমীকরণে যদি আমি থিটার মানটা পাই বাই 3 বসাই, যদি 60 ডিগ্রি বসাই তাহলে এটা সিদ্ধ হবে, তাই না? এখন আমার এখানে কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো কেন বা কেন আমরা ইউজ করবো বা বলতে কি বোঝায়? তো দেখো, cos থিটা ইকুয়াল কত? আচ্ছা, cos থিটা ইকুয়াল, আচ্ছা এখানে আমরা একটা লাইন আমি গ্যাপ দিচ্ছি, ওটা তোমাদের একটু আগে করি। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি? তার মানে cos থিটা ইকুয়াল কত? cos পাই বাই 3, তাই না? তারপর থিটা কত? পাই বাই 3, তাই না? তার মানে এখানে আমার থিটা মানে কত? পাই বাই 3 বা 60 ডিগ্রি হবে, তাই না? এখন এই সমীকরণে শুধু কি 60 ডিগ্রি বসালেই কি থিটা মানটা কি 60 ডিগ্রি বসালেই কি আমার সমীকরণ সিদ্ধ হবে? আরো তো মান বসতে পারে, তাই না? এখন কত মান আমাদের বসতে পারে, তাই না? এটা এখন আমরা কিভাবে জানবো? এটা হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে আমরা জানবো, তাই না? এখন দেখো তো, cos থিটা ইকুয়াল cos আলফা হলে, cos আলফা মানে কি? আলফা বলতে যে কোনো একটা হতে পারে, পাই বাই 2 হতে পারে, পাই বাই 3 হতে পারে, পাই বাই 4 হতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে। তাহলে আমার কি এইটা দেখো তো, এই যে এইটা এবং এইটা কি সেম না? তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব আমরা কি লিখতে পারি এখানে যে অতএব থিটা ইকুয়াল 2n পাই 2n পাই প্লাস মাইনাস আলফা মান কত? আলফা বলতে পাই বাই 3, তাই না? তাহলে এটাকে হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি যে আলফা ইকুয়াল পাই বাই 3 হলো, আমরা এই জিনিসটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তার মানে n এর মান বলতে আমরা কি বোঝাচ্ছি? n এর মান বলতে বোঝাচ্ছি যে আমি কতবার ঘুরেছি। একবার ঘুরলে হচ্ছে 1, দুইবার ঘুরলে হচ্ছে 2 n এর মান। তার মানে আমি n এর মান প্রত্যেকবার ঘুরালে আমার বিভিন্ন থিটা মান আসবে।
ওকে? তো যে থিটা মানগুলো আসবে ওই থিটা মানগুলো বসালে আমার সমীকরণ সিদ্ধ হবে। তার মানে এই সূত্রগুলো মেইন উদ্দেশ্যটা কি বুঝতে পারছো? মেইন বিষয়টা হচ্ছে যে আমরা সমীকরণ সমাধান করার পর আমরা পেলাম কি থিটা মানে 60 ডিগ্রি। তার মানে ওই সমীকরণ যদি আমি 60 ডিগ্রি বসাই তাহলে বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান হবে। কিন্তু এই তো না যে একটা সমীকরণে শুধু ওই সমাধান একটা থাকে, একাধিকও থাকতে পারে। এখন থিটা মান কতগুলো হতে পারে, যে আর কি কি বসালে আমার ওই সমীকরণটা ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। ওটা সূত্র হচ্ছে এইটা, মানে cos থিটার ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা, cos থিটা ইকুয়াল cos আলফার ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা। তো এন এর মান কি? তুমি যদি এই যে 360 ডিগ্রি একবার করলে এন এর মান 1, দুইবার করলে এন এর মান 2, তাহলে প্রত্যেকবার যখন তুমি ঘুরাবা এন এর মান পরিবর্তন হবে। তো যখন এন এর মানটা পরিবর্তন হবে, এখানে মূলত থিটা মানটা কার উপর নির্ভর করে? এন এর উপর। এন এর মান তুমি যত কম বেশি নিবা থিটা মানটা তত কম বেশি হবে। তো ওই রকম এন এর মান কম বেশি হলে আমার থিটা মানটা যখন বিভিন্ন হবে ওই মানগুলো বসলে ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। এটাই জাস্ট অঙ্ক। এটা হচ্ছে 7.b। কিন্তু এখানে প্রবলেমটা হয় কি, শুধু মেইন প্রবলেমটা হয় যে আমি সমীকরণটাকে কিভাবে সমাধান করব। কারণ বিভিন্ন সমীকরণ থাকবে, কোন কোন সমীকরণে এর কঠিন মানে সমাধান করতে কঠিন মানে লাগতে পারে, এটাই শুধু, আর কোনো কিছু না। ঠিক আছে, বাট মূল কাজ হচ্ছে একই। আর এখানে আরো কিছু সূত্র আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের লিখে দেবো। পুরো সব সূত্র মুখস্থ রাখতে হবে। তুমি যদি এই সূত্রগুলো যদি মনে রাখতে না পারো তুমি কিন্তু পারবে না, লিখতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে ওটা একটা সূত্র ছিল আর হ্যাঁ 0 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কি আজকে আমাদের এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে।